আসসালামু আলাইকুম। আমি শেখ আবদুল্লাহ। আহ বাংলাদেশের একজন নাগরিক। বর্তমানে আমেরিকায় বসবাস করছি। বাংলাদেশের সমসাময়িক বিষয়সহ রাজনীতির বিভিন্ন উৎকণ্ঠা, আবেগ, গতিপথ এসব কিছু নিয়ে আপনাদের সকলের জন্য একটি ছোট্ট আয়োজন নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। আয়োজনটির নাম জনতার দরবার। এই জনতার দরবারে প্রতি সপ্তাহে অন্তত ৩টি বিশ্লেষণধর্মী ভিডিও থাকবে আপনাদের জন্য, যেখানে বাংলাদেশের রাজনীতির নানান বিষয়কে নিয়ে বিশ্লেষণ করা হবে। এটার কারণ, পিছনের কারণ, তার কারণ, এটার ভবিষ্যৎ, এটা থেকে কি আসবে কি না আসবে, এটার কারণে বাংলাদেশের কতটুকু লাভবান বা ক্ষতি হবে, সে বিষয়ে আমরা আলোচনা করব। সপ্তাহে অন্তত একদিন শনিবার অথবা রবিবার একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান থাকবে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি বা আরও যে রাজনৈতিক দল রয়েছেন বাংলাদেশের, তাদের বিভিন্ন নেতাকর্মীদের সেখানে আমন্ত্রণ জানানো হবে। আমরা যখন যার সাথে এই অনুষ্ঠান করতে পারবো আমরা আগে থেকেই জানিয়ে দিব, এবং আপনারা সবাই সেটি সরাসরি দেখতে পারবেন। পরবর্তীতে বিস্তারিত আকারে সেটি প্রকাশ করা হবে। আরও থাকবে সপ্তাহে অন্তত একদিন বাংলাদেশের 64টি জেলার অন্তত একটি জেলা প্রতি সপ্তাহে একদিন আমি চেষ্টা করব এই জেলার মানুষের সাথে কথা বলার জন্য। এই জেলার মানুষের এই বর্তমান সরকার, বর্তমান রাষ্ট্রের অবস্থা, বর্তমান রাজনৈতিক অবস্থা, বর্তমান এই কথিত তত্ত্বাবধায়ক অর কথিত ইন্ট্রিম গভর্নমেন্ট নিয়ে তাদের মতামত, এগুলো নিয়ে আমরা তাদের মতামত জানবো। এগুলো নিয়ে তাদের সাথে আমরা আসলে কিভাবে তারা দেখছেন বাংলাদেশকে, সে বিষয়ে আমরা আলোচনা করব। আমার এই ছোট্ট আয়োজনে আপনাদের সকলের সহযোগিতা কাম্য করছি। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার এই আয়োজনের নাম দিয়েছি জনতার দরবার, পিপলস ভয়েস, হোস্টেড বাই শেখ আবদুল্লাহ। আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাব, এবং আপনারা সবাই আমার এই আয়োজনের পাশে থাকবেন, এবং আমার যে কোনো পরামর্শ দিয়ে আমাকে এই আয়োজনকে যাতে সমৃদ্ধ করা যায়, বা এই আয়োজনকে যাতে আরও সকলের উপযোগী করা যায়, নিরপেক্ষ করা যায়, প্রতিবাদের ভাষা হিসাবে তুলে ধরা যায়, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশের মানুষের কথা বলবে, বাংলাদেশের অন্যায়, অনিয়ম, অনৈতিকতার কথা বলবে, সাধারণ মানুষের কিভাবে তাদের ন্যায্যতা ফিরে পায় বা ন্যায্যতা ফিরে পাবে সে বিষয়ে কথা বলবে। আপনাদের সকলের জন্য শুভকামনা, আর জনতার দরবারে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।